একটা আবেদন দাখিল করেছিলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের তদন্ত সংস্থা দিনরাত নিরলস কাজ করছেন। আমাদের প্রসিকিউটর যারা আছেন প্রত্যেকেই তাদের এই তদন্ত কার্য নিবিড়ভাবে তত্ত্বাবধানের চেষ্টা করছেন এবং আমরা খুব স্বচ্ছতার সাথে এবং খুব মেটিকুলাসলি যেই সব অপরাধী জুলাই আগস্টের গণহত্যার সাথে বিশেষভাবে জড়িত তাদের ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আদালতের কাছে আবেদন জানাচ্ছি এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবে আশুলিয়া এলাকায় 5ই আগস্ট তারিখে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। এই 6 জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয়। ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে এসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়িসহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেইল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা 19 আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য এবং এই গ্রেপ্তার করা মাত্র তাদেরকে আদালতের কাছে সোপর্দ করতে হবে এবং পরবর্তী 26শে জানুয়ারিতে এই মামলার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রোগ্রেস রিপোর্ট বা তদন্ত রিপোর্ট যেটা আমরা পাবো সেটা আদালতের কাছে দাখিল করব।